খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় এখনো জলজল করছে বাংলাদেশের নাম। অনুপ্রবেশকারী তৃণমূল যুবনেতার নাম খসড়া তালিকায় এখনো অবধি রয়েছে। বাবা মায়ের নামের জায়গায় অন্যান্য লেখায় বিতর্ক। বাবা মা বাংলাদেশে থাকে, স্বীকার করেছিলেন বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনার সামনে আসতেই শোরগোল। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। কৌশিক, অনুপ্রবেশকারী প্রথমত কিভাবে ঢুকলো, তার তালিকায় নাম উঠলো, এখনো অবধি সেই নাম রয়েছে, কি চলছে এক্স্যাক্টলি? দেখো, একদমই তাই যে এসআইআর নাম করে যারা ভারতীয় নয় বা অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে এমনটা বলা হয়েছিল এবং সেই এসআইআরের জন্য ফর্ম ফিল আপ হয়েছিল, এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছিল। কিন্তু এই যে আগুন মণ্ডল, যে যুব তৃণমূলের সভাপতি ছিল অঞ্চলের, সেই আগুন মণ্ডলের নাম কিন্তু এসআইআরের পর্ব মিটে যাওয়ার পর সেই খসড়া তালিকায় নাম রয়েছে, তার নাম বাদ যায়নি। এই আগুন মণ্ডল তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন যে তার বাবা মা বাংলাদেশে থাকে। আমরা সেই খবর দেখিয়েছিলাম। এত চর্চিত হওয়ার পরেও কিভাবে এই বাংলাদেশির নাম খসড়া তালিকায় থাকলো সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে এসআইআরের যে মূল উদ্দেশ্য বা যে কথা বলা হচ্ছিল যে এসআইআর করা হচ্ছে, যারা বৈধ নাগরিক থাকবে, বৈধ ভোটার থাকবে তাদেরকেই রাখা হবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করা হবে, ডবল ভোটার, মৃত ভোটারদের বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে এই আগুন মণ্ডলের নাম থাকা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। এবং এর পাশাপাশি শুধু আগুন মণ্ডল নয়, আরও বেশ কয়েকজন চর্চিত নাম, যেসব নামগুলি নিয়ে আমরা খবর করেছিলাম, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং যাদের বাংলাদেশেও তাদের ভোটার ঠিকানা রয়েছে এবং এই দেশে এসে তারা অন্য কাউকে বাবা বানিয়ে যারা ভোটার কার্ড, আধার কার্ড এইসব তৈরি করেছিল, তাদের নামও কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্টে জল করছে এই এসআইআর প্রক্রিয়ার পরে। তাহলে প্রশ্ন হচ্ছে বিএলও কৌশিক, ঠিক এই জায়গা থেকেই বারবার করে প্রশ্ন উঠছে যে তাহলে যে উদ্দেশ্যে এই এসআইআর করা, সেই উদ্দেশ্য তো সাধনই হচ্ছে না। কারণ যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের নাম তো থেকেই যাচ্ছে, তাদের নাম তো তালিকায় না থাকার কথা ছিল। কিন্তু এখনো অবধি যে সমস্ত নামগুলো সামনে এসেছে এবং এই ব্যক্তি অর্থাৎ আগুন মণ্ডল, যার কথা তুমি বলছিলে কৌশিক, যার বক্তব্য বলা হচ্ছিল, সেই ব্যক্তি নিজেই স্বীকার করেছিলেন যে সে বাংলাদেশি, তার বাবা মা বাংলাদেশে থাকে, কিন্তু তার নাম এখনো অবধি রয়েছে খসড়া ভোটার তালিকায়। জল করছে সেই বাংলাদেশির নাম। অনুপ্রবেশকারী তৃণমূল যুবনেতার নাম এখনো অবধি খসড়া তালিকায়। বাবা মায়ের নামের জায়গায় অন্যান্য লেখায় বিতর্ক তৈরি হয়েছিল এবং এই খবর আমরা করেছিলাম, টিভি9 বাংলা করেছিল, কৌশিক এই খবর সামনে এনেছিল এবং সেই ব্যক্তি স্বীকার করেছিল যে তার বাবা মা বাংলাদেশে থাকে, তিনি নিজে স্বীকার করেছিলেন। কিন্তু সেই বাংলাদেশের নাম অদ্ভুতভাবে এখনো অবধি খসড়া তালিকায় রয়েছে। আমরা সেই তালিকার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই খসড়া তালিকা, সেই ছবিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ওই ব্যক্তি অর্থাৎ আগুন মণ্ডল নামে যে ব্যক্তি, তার নাম রয়েছে। মুর্শিদাবাদের জলঙ্গির এই ঘটনার সামনে আসেই শোরগোল। অনুপ্রবেশকারী একজন ব্যক্তি, তার নাম কিভাবে খসড়া তালিকায় রয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে টিভি9 বাংলা আমরা বারবার করে আপনাদেরকে খবর দেখাচ্ছি, যেখানে বৈধ ভোটার অনেকে রয়েছেন, তারা বলছেন তাদের নাম বাদ চলে গেছে, তাদের নাম মৃতের তালিকায়। এরকম নানা রকম খবর সামনে আসছে। কিন্তু তার মধ্যে এই আরো একটা খবর দেখুন, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং কৌশিক যেমনটা বলছিল, এই সংখ্যা কিন্তু এক নয়, এরকম একাধিক চর্চিত নাম রয়েছে যাদেরকে নিয়ে খবর করা হয়েছে, যাদের খবর আমরা টিভি9 বাংলা আপনাদের সামনে এনেছিলাম, যেখানে দেখা গেছিল যে তারা বাংলাদেশি, সেই প্রমাণ রয়েছে, নিজেরা বলেছেন তারা, কিন্তু তাদের নাম এখনো অবধি খসড়া তালিকায় রয়েছে। সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, খসড়া ভোটার তালিকায় এখনো অবধি বাংলাদেশির নাম রয়েছে, অনুপ্রবেশকারী তৃণমূল যুবনেতা তার নাম খসড়া তালিকায় রয়েছে। উদ্দেশ্য ছিল এসআইআর এর এই সমস্ত অনুপ্রবেশকারী বা যারা এরকম ধরনের ভুয়ো তথ্য দিয়েছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া, কিন্তু তাদের নাম এখনো অবধি রয়েছে। না, এরকম ধরুন আছে, এরকম একটা দুটো নয়। যদি আমরা সঠিকভাবে খুঁজি তাহলে এরকম হাজার নয়, লাখে পৌঁছে যাবে সংখ্যাটা। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এসআইআর মোটেও নির্ভুল হয়নি। নাম যতই সুপার হোক, স্পেশাল হোক, যাই হোক না কেন, আলটিমেটলি স্পেশালি করা সম্ভব হলো না। আঙুল উঠবে নির্বাচন কমিশনের দিকে, দায়বদ্ধতা কিন্তু রাজ্য সরকারের। কারণ একটা সরকার সম্পূর্ণভাবে অনুপ্রবেশকারীদের মদত করে, সমর্থন করে এবং বিএলওদের ভয় দেখিয়ে, বিএলওদের দখল করে, বুথ দখলের মতন করে বিএলও দখল করে তারা এইভাবে অনুপ্রবেশকারীগুলোকে পাচ্ছে রেখে দিল ভোটার লিস্টে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যারা এই কাজগুলো আজকে করছে তৃণমূলের হয়ে, তারা বুঝতে পারছে না যে তাদের আগামী প্রজন্মের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে। বেশ, বুঝে যাচ্ছে।